আরেকটা বিষয় হচ্ছে পেজ সেটআপের যে ব্যাপারটা, আপনি যদি হচ্ছে মানে কম ল্যাপটপ থেকে আর পিসিতে একই সিস্টেম, এক জায়গা থেকে দেখাই একটু ডিফারেন্ট আছে আর কি, মানে হালকা যেটা। সমস্যা নাই। কোন 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 সেটআপটা বুঝতে পারোনি সেগুলো একটু বলো। এক নাম্বার কোন সমস্যা? একটা ডেমো, একটা ফেসবুক সেটা বলতে যে ওই যে ইনভাইট পিপলের প্রথম যে অপশনটা আসে, ইনভাইট বুঝতে পারোনি, তাই তো? সেটা। আচ্ছা, আর কোনটা বুঝতে পারোনি? আপনার ওই যে ফেসবুক ফলো, তারপর লাইক যে বাটনটা সেটআপ করতে হয়, ওইটা পারিনি। ফলো বাটন, এটা সেটআপ করতে পারোনি। আর কোনটা পারোনি? তারপর আরো কিছু ভিতরে আরো কিছু সেটিং আছে, সেগুলো দেখো, দেখে দেখে বলো। ইনভাইটটা সেটআপ করতে পারোনি, ফেসবুক ফলো বাটন সেটআপ করতে পারোনি। ওইখানে সেটআপ করলে। আচ্ছা, তাহলে এখানে যে আমাদের এডিট অপশনটা, কিন্তু যখন আমরা অ্যাডমিন আইডি থেকে ঢুকবো তখন এখানে এডিট অপশনটা সরাসরি আসবে। তো যারা কম্পিউটার থেকে ঢুকেছে তারা তো এডিট, এই অপশনটা এখানে আসছেই। এবং এরপরে এই যে এডিট বাটনস থেকে এখন আমরা কোনটা কাস্টমারদের জন্য, ওই যে আপনার ওই যে টেল লাইটটা পূরণ করা না পর্যন্ত কিছু করা যাচ্ছে না। কি লাইট? মানে 10টা লাইক পূরণ না করলে প্রথম সমস্যা যেটা, যে বায়ের কাজ দিলে আমাদের প্রথম সমস্যা হবে যে বায়ার আমাদেরকে বলবে যে স্যাম্পল ওয়ার্ক চাইবে, SAMPL, স্যাম্পল ওয়ার্ক। অর্থাৎ তুমি যে পেজ নিয়ে কাজ করো তার একটা স্যাম্পল তাকে দেখাতে হবে। তো তাহলে আমাদের ফার্স্ট উনি যে জিনিসগুলো দেখতে চাইবে সেটা হচ্ছে যে তোমার পেজের অডিয়েন্স বা ফলো কত আছে, পেজ অডিয়েন্স বা পেজ ফলো কত আছে। তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে তুমি ডেইলি পোস্ট করো কিনা, অর্থাৎ ডেইলি পোস্ট রিপোর্ট। আচ্ছা, আর একটা বায়ার দেখবে সেটা হচ্ছে রিভিউ, এই পেজের রিভিউ কত আছে। তাহলে এইগুলো বায়ার কিন্তু প্রথমেই এই জিনিসগুলো দেখবে, কারণ সে এই রিলেটেড কাজই তোমাকে দিবে, এই কারণে দেবে। আর একটা যেটা সে জানতে চাইবে যে হাউ ক্যান ইউ ইনক্রিজ দ্য পেজ রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা উনি জিজ্ঞেস করবে যে হাউ ক্যান ইনক্রিজ দ্য পেজ রিচ অ্যান্ড এনগেজমেন্ট, কিভাবে রিচ এবং এনগেজমেন্ট কিভাবে বৃদ্ধি করা যায় সেটা তোমাকে জিজ্ঞেস করবে। মানে ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ ইন্টারভিউ। কারণ আমরা যদি দেখি যে এই ফেসবুকের উপরে রিচ মানে কি, মানে পেজটা কি দামি বুঝাইছে নাকি? রিচ বলতে এই ফেসবুক পেজে কতজন মানুষ প্রতিদিন আসে, রিচ করে, মানে আসে কতজন, এটা হচ্ছে রিচ। আর এটা হচ্ছে এঙ্গেজমেন্টটা হচ্ছে যে কতজন সেখানে সে রিয়াক্ট করেছে, অর্থাৎ সে সেখানে এঙ্গেজ হয়েছে, সামনে গেছে কিন্তু এঙ্গেজ হয়নি, তাহলে সেটা শুধু রিচ, এঙ্গেজমেন্ট হলো না। আর ওটা হচ্ছে ইমপ্রেশন জিনিসটা হচ্ছে ফেসবুক নিজেই কিছু পেজ বা কিছু গ্রুপ বা প্রোফাইলকেই উঠায় দেয়, সেটাকে বলা হয় ইমপ্রেশন। ইমপ্রেশন যখন ফেসবুক নিজেই যখন কোনো কিছুকে প্রমোট করে সেটাকে বলা হচ্ছে, ফেসবুক নিজেই প্রমোশন করলে সেটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে? তাহলে এই সব কিছু মিলেই একটা পেজের যে ইয়েটা আর কি, মানে একটা পেজের যে এটা বলা হয় হেলথ, পেজ হেলথটা আছে সবকিছু মিলে ডিপেন্ড করবে। তো আমরা এই ক্ষেত্রে তাহলে আমাদের প্রথম কাজ আমরা করছি যে পেজের ফলো আমরা ইনক্রিজ করছি, এবং আমরা ডেইলি পোস্ট আমরা এখানে কিন্তু দিচ্ছি। আমাদের একটা টার্গেট নিচ্ছি যে ডেইলি 3টা পোস্ট আমরা আপাতত নিয়েছি। আর আমাদের রিভিউ মিনিমাম আমাদের 20টা রিভিউ আমাদের থাকতে হবে, 20 রিভিউস। রিভিউ না করলে একজন আরেকজনটা দিয়ে দেব, দিয়ে আমরা রিভিউটা আমরা এখান থেকে বাড়িয়ে নেব। ঠিক আছে? বাইরে মানে সদর হসপিটালে মামি মুখে ওখানে রক্ত দিতে হবে আর কি, ডেলিভারি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি হচ্ছে যে আমাদের ক্লাসের এই টোটাল ভিডিওটা ইউটিউব থেকে দেখে নিও। ঠিক আছে? দেখে কমেন্ট দিয়ে দিবা যেগুলো বুঝতে পেরেছো এবং যেগুলো পারো। কত বাজে? 12:55। আছে, আমরা শেষ করবো। তাহলে আমাদের এই কাজগুলো পেজে আমাদের আছে। আর যেটা বলছে রিচ এঙ্গেজমেন্ট, এইগুলো আমাদের বৃদ্ধির জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে নোট আকারে দিয়ে দিয়েছি যে কোন কাজগুলো আমাদের করা লাগবে।
হোয়াই এঙ্গেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এঙ্গেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ সেটাও এখানে বলা হয়েছে। তো লাইক অ্যান্ড ট্রাফিক টু ইউর ফেসবুক পেজ ইজ ডেফিনেটলি টু টপ গোল, অর্থাৎ আমাদের প্রধান গোলই হচ্ছে যে যাতে করে লাইক এবং ট্রাফিক এগুলো যেন বৃদ্ধি পায়। ইনক্রিজ এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় শুড অলওয়েজ বি এ প্রায়োরিটি, অর্থাৎ সব থেকে বেশি প্রায়োরিটি আমরা দেবো কোনটার ক্ষেত্রে, যেন এঙ্গেজমেন্ট যেন বৃদ্ধি পায়, ইনক্রিজিং এঙ্গেজমেন্ট, ঠিক আছে। হোয়েন ফ্যান্স ইন্টারেক্ট উইথ ইউর কন্টেন্ট, অর্থাৎ যখন ফ্যানরা তোমার কন্টেন্টে কি করে, ইন্টারেক্ট করে। ইন্টারেক্ট মানে কি, ইন্টারেক্ট মানে ইন্টারেক্ট করা মানে কোনো কিছুতে রিয়াক্ট করা, ইন্টারেক্ট করা, অর্থাৎ পেজের ক্ষেত্রে তার একটা মতামত, তার রিয়াক্ট, তার লাভ, এই জিনিসগুলো যখন সে করবে সেক্ষেত্রে কমেন্টস, যখন কমেন্টস করবে অন ইউর পেজ অ্যান্ড পার্টিসিপেট ইন এ ডিসকাশন, এবং অনেক সময় দেখবে যে ওখানে ডিসকাশনও সে অংশগ্রহণ করে। ইট শোজ দ্যাট দে আর ডেভেলপিং ট্রাস্ট ইন ইউর ব্র্যান্ড, মানে তার মানে তারাই কিন্তু তোমার এই ব্র্যান্ডটাকে আসলে কি করবে, ডেভেলপিং করবে, ঠিক আছে। তাহলে এই প্যারাটা পড়ে আমরা কি বুঝলাম, এই প্যারার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এই প্যারার মধ্যে দিয়েছে। কি কি ইনফরমেশন দিয়েছে একজন একজন করে বলি। প্রথমে কে বলবে, তুমি বলো প্রথমে, যে আমরা এই প্যারার মধ্যে আমরা কি কি তথ্য আমরা পাচ্ছি যে কাজগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। হোয়াইল গেইনিং লাইকস অ্যান্ড ট্রাফিক, এখান থেকে বলো। কে বলবে, যখন আমরা কি করি, তুমি বলো এই প্যারাটা পড়ে আমরা কি বুঝলাম। ডেফিনেটলি এ টপ গোল। অলওয়েজ বি এ প্রায়োরিটি। মানে সবাই এটা হচ্ছে প্রায়োরিটি দেবে এবং ইংরেজ উন্নতি করার জন্য, সবাইকে ইংরেজ যুক্ত করার জন্য। তারপর when fans interact content, এখানে হচ্ছে আমাদের কমেন্ট করার জন্য আর প্রোডাক্ট মানে বাড়ানোর জন্য, leave comments। আচ্ছা আর একজন বলো, কে বলবে, লিজা বলো। লিজা না কি নাম, হ্যাঁ মিলা, MILA, আচ্ছা মিলা বলো। এই যে পরের লাইন থেকে বলো যে হোয়াইল ফ্যান্স ইন্টারেক্ট উইথ ইউর কন্টেন্ট, হোয়েন যখন কে ফ্যান্স মানে ফ্যান ফলোয়াররা কি করে ইন্টারেক্ট। চোখে দেখতে পাচ্ছ না নাকি, একজন চোখে ডাক্তার দেখাতে গেছে, হ্যাঁ, তো ডাক্তার বলতেছে যে এখানে কি লেখা পড়তে পারছি না, এখানে কি লেখা পড়তে পারছি না, তারপর যাই দেয় তাই কিছুই পড়তে পারছে না। তো তখন আর ডাক্তার বলতেছে যে আপনি কি লেখাপড়া জানেন, আসলে লেখাপড়াই জানে না, তো ওখানে লেখা রয়েছে ABCD লেখা রয়েছে, কিছুই দেখতে পাচ্ছে না। এখন লেখাপড়া না জানে তো পড়তে পারবে না। হ্যাঁ, এই যে হোয়েন ফ্যান্স, এই যে এইটা হোয়েন ফ্যান্স ইন্টারেক্ট পার্টিসিপেট ডিসকাশন, এইটুক মানে এইটুক পড়ে আমরা কি বুঝলাম। হচ্ছে কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে। সরাসরি ভিডিওর উপরে তার কনসেপ্টটা সে এখানে ইমপ্লিমেন্ট করতো, বাট কিন্তু সে সেটা করেনি। সে কি করেছে, সে একটা কমেন্টের এগেনস্টে সে আরো একটা ডিসকাশনমূলক কমেন্ট দিয়েছে।
রিপ্লাই দিয়েছে, এটাকে বলা হচ্ছে ডিসকাশন। আর কেউ কমেন্ট দিতে পেরেছে? পারেনি, খুব সমস্যা। পারেনি। আচ্ছা, কমেন্ট করাটা কিন্তু আমাদের শিখতে হবে, ঠিক আছে? কমেন্ট করাটা শিখতে হবে, কারণ ওই যে আমি প্রতিদিনই যেটা বলি সেটা হচ্ছে যে আমি যখন অন্য কারোর কাজটাকে যখন আমি প্রায়োরিটি দেবো, তখন আমার কাজটাকে অন্য আরেকজন প্রায়োরিটি দেবে। এটা হচ্ছে যে এখানে সিস্টেম। তো আমি যতক্ষণ অন্য কারোর কাজটাকে প্রায়োরিটি দিতে পারছি না, ততক্ষণ কিন্তু আমার কাজটাকে কেউ প্রায়োরিটি দেবে না। সো এট ফার্স্ট হচ্ছে যে তুমি কি পরিমাণ কমেন্ট অন্যদের পেজে করতেছো, অন্যদের গ্রুপে কি পরিমাণ পোস্ট করতেছো, লাইক কমেন্ট শেয়ার দিতেছো, তার উপর ভিত্তি করে তোমার পেজটা ইনক্রিজ করবে। এটা হচ্ছে ফার্স্ট শর্ত আমাদের। তাহলে আমরা অন্যদের কি করছি, আমরা ওই রিয়াক্ট আদার পেজ, আমরা অন্যদের পেজে আমরা আমাদের রিয়াকশন গুলো দিচ্ছি, তারপর হচ্ছে কি করছি, ডিসকাশন করছি, তারপর হচ্ছে শেয়ার করছি। এইগুলো করাতে আমার নিজের যে পেজ আছে সেই পেজ সম্পর্কেও মানুষের সাথে আমরা তুলে দিই। আর ফেসবুকও বোঝে যে কোন পেজ থেকে কার আইডি থেকে কাকে ইন্টারাক্ট করতেছে, তার উপর ভিত্তি করে তার ওই যেটা আমি বললাম সেটা হচ্ছে যে ইমপ্রেশনটা তার উপরে ভিত্তি করে বৃদ্ধি হয়। ইমপ্রেশনটা কখন বৃদ্ধি হবে, যখন ফেসবুক নিজে এটাকে প্রমোট করবে। ফেসবুক PROMOT, প্রমোট ইওর পেজ অ্যান্ড পোস্ট। তাহলে ইমপ্রেশন বিষয়টা মনে থাকবে সবার। ইমপ্রেশন জিনিসটা তাহলে কি, ইমপ্রেশন জিনিসটা আমরা কি বলছি, যে ইমপ্রেশন জিনিসটা কি, আমি তো কেবলই বললাম পোস্ট করাটা তো ইমপ্রেশন না। কে কি রিয়াক্ট দিচ্ছে, কি কমেন্ট করছে, এগুলো আর কি আপডেট জানাচ্ছে এটা। এটাও তো ইমপ্রেশন না। ইমপ্রেশন আছে ফেসবুক প্রমোট ইউর পেজ অ্যান্ড পোস্ট। এই যেখানে আমি তো লিখেই দিলাম যে ফেসবুক প্রমোট ইউর, হোয়েন ফেসবুক প্রমোট ইউর পেজ অ্যান্ড পোস্ট, যখন ফেসবুক নিজেই তোমাকে প্রমোট করবে তখন সেটা হবে ইমপ্রেশন। তাহলে আমরা এখানে এই পোস্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই পেজটা তোমরা এখানে কমেন্ট করেছো, ডিসকাশন করেছো, রিয়াক্ট করেছো না? রিয়াক্ট কেউ করেছো? কে করেছে রিয়াক্ট? আমিও কমেন্ট করেছি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি। এখানে আমরা দেখি যে এখানে আচ্ছা ইমপ্রেশনটা এখানে দেখাবে না, ইমপ্রেশনটা অ্যালগরিদমে দেখাবে, যে কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি শুধু রিস্ট এবং এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? 134 জনের কাছে রিস্ট করেছে, বাট এঙ্গেজমেন্ট হয়েছে 15 জন। আর ইমপ্রেশনটা আমরা দেখতে পারবো যে অ্যাডমিন, সে অ্যাডমিনের আইডি থেকে ইনসাইটসে গিয়ে সে দেখতে পারবে। ইনসাইটস, তাহলে আমরা যদি ইনসাইটসে আসি তাহলে আমরা এই জিনিসগুলো জানতে পারবো। ইনসাইটস এর মধ্যে সবকিছুই আমাদের এখানে রয়েছে, পেজ এর সবকিছু, রিচ, রিকমেন্ডেশন, রিচ, এই যে এঙ্গেজমেন্ট। পোস্টের এঙ্গেজমেন্ট হয়েছে 354। তো 354 মানে পোস্ট এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়েছে 2%, এঙ্গেজমেন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তার মানে ফেসবুক নিজে যে কাজটুক করে দিয়েছে সেইটুকু হচ্ছে 354 জনের সামনে এই পোস্টটাকে সে রিচ করাইছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন কই লাইক পেজ রিচ রিকমেন্ডেড impressive videos that follow
কিছু মধ্যে আছি, আমি আছি হচ্ছে রিসের মধ্যে আছে নাকি? পোস্ট রিস্ট, ব্ল্যাক মার্কেট, রিকমেন্ডেশন, শেয়ার। আচ্ছা, এখানে এর মধ্যে আছে, আমি এখনই হয়তো খুঁজে পাচ্ছি না, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ইমপ্রেশনটা আসলে অ্যাডমিন প্যানেল থেকেই কিন্তু দেখা যায়, বাট ফেসবুকেও এখানে থাকার কথা, কোন একটা অপশনের মধ্যে আছে আর কি। এটা আমরা মনে রাখি আপাতত, তারপর এটা আমি দেখছি। তাহলে এই গেল ইমপ্রেশন, আর এটা আমরা পাইলাম হচ্ছে রিচ, আর এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বানানো হয়েছে? বানান ভুল হলে তোমাদের দোষ, হয়নি না? কি হবে? মেয়েরা ভালো জানে, এই যে এঙ্গেজমেন্ট করে না বিয়ের আগে, কি হবে বানান? হ্যাঁ, বানানে কি অর্থ ভিন্ন হতে পারে। বানানটা তো আগে দেখবা যে বানানটা কি। ইংলিশ না আমি পড়া বাদ দিছি, তোমরা তো বাদ দাওনি। বানান তোমার কাছে ঠিকই লিখেছি, ENGA, আমি তো ঠিকই লিখেছি, তোমরা বলছো ভুল হয়েছে। হ্যাঁ, এই যে এনগেজ মানে একজন আরেকজনের সাথে এনগেজ হয়ে থাকা, ঠিক আছে? এই এনগেজ থেকে এনগেজমেন্ট, এটা হচ্ছে নাউন, আর এনগেজ হচ্ছে ভার্ব, তাই তো? ইংলিশ তো আমি পড়া বাদ দিয়েছি 20 বছর আগে, আমি তো এখন, হ্যাঁ তোমরা রানিং স্টুডেন্ট, তোমরা ভালো জানো। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে। তো এখন আমরা এখানে দেখছি যে এই কথাই বলতেছে যে লেভ কমেন্টস করা এবং সেখানে ডিসকাশন করা, এইগুলো যখন হবে তখন এটা অটোমেটিক্যালি এর ট্রাফিক বাড়তে থাকবে। ইট শুড দ্যাট দে আর ডেভেলপিং ট্রাস্ট ইন ইয়োর ব্র্যান্ড, এবং তোমার ব্র্যান্ডটা কি হবে? ডেভেলপিং করবে। ডেভেলপিং ট্রাস্ট মানে বিশ্বাসযোগ্যতা কি করবে? বৃদ্ধি করবে, তাই তো? আচ্ছা, ফেসবুক ইজ এ প্ল্যাটফর্ম where people go to be social, not to be sold to. Social media is about কত বাজে? 14। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আচ্ছা, হোমওয়ার্কটাই দিয়ে দিই আগে। হ্যাঁ, আজকে কাজ হচ্ছে 6 ক্লাস পর্যন্ত যা করানো হয়েছে সব রিভাইজ। হ্যাঁ, পেজ সেটিং ওটা আমি লিখে নিয়েছি, যেটা যেটা তোমাদের সমস্যা হচ্ছে সেইগুলো ইয়ে করে দেবেন। 72 শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে যে আমাদের পেজের যে সেটিং, পেজ সেটিং হচ্ছে 100% করা, এটা হচ্ছে আমাদের একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের পোস্ট করা, 3 পোস্ট আমরা করব। 3 হচ্ছে যে আমরা অন্য পেজগুলোর সাথে, মানে আদার পেজ, মানে পেজ তো সেটিং করবোই, প্লাস অন্য ইয়েগুলোর সাথে আমাদের লিঙ্কেজ হতে হবে। লিঙ্কেজ উইথ আদার পেজের সাথে, যেমন আজকে আমরা একজন আরেকজনের সাথে অলরেডি আমরা লিঙ্ক করেছি, লিঙ্কেজ হতে হবে। আর আমাদের 1 ক্লাস থেকে, অর্থাৎ রিভাইজ 1 to
5 ক্লাস 6 ক্লাস পর্যন্ত 6 ক্লাস। আর কিছু কোশ্চেন পড়তে হবে, এটা 7 নম্বর ক্লাসে আছে, এখানেও কিছু কোশ্চেন আছে। বাস এই নিচে গেলে পাবো আর কি কোশ্চেন। কোশ্চেনগুলো আমি এখানে কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি, এগুলো এখান থেকে পড়বা, পড়লে হয়তো বুঝতে পারবা যে কি কি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো এখান থেকে পড়ে একটা মতামত জানাবো। এই যে এখানে নিচে 6 নম্বর ক্লাসে নিচেই দেওয়া আছে, এই প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো, এটা হচ্ছে ক্লাস 6 এ আছে, ক্লাস 6 এর এই কোশ্চেনগুলো পড়তে হবে। আর 6 নম্বর হচ্ছে যে আমাদের যে গ্রুপ ক্রিয়েট করলাম, অর্থাৎ চ্যাট গ্রুপ মাল্টিমিডিয়া আইটি, এখানে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। কত ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে? 24 ঘন্টা। কে? এই 24 ঘন্টা অ্যাক্টিভ মানে তুমি দেখা গেল তোমার একটা কোশ্চেন করা হলো, সেই কোশ্চেনটা তুমি এই 24 ঘন্টার ভিতরে আনসার দিতে পেরেছো। আমি তাহলে ধরে নিচ্ছি যে তুমি 24 ঘন্টায় অনলাইনে ছিলে, কিন্তু তোমার 48 ঘন্টা পার হয়ে গেছে, তোমার কোনো খোঁজ নেই। সেই ক্ষেত্রে আমরা বলছি যে এইটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভিটি। 6 নম্বর ক্লাস তো এখানে ওয়েবেই রয়েছে, তোমরা ওয়েব থেকে নিয়ে নিবা। হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস জানো তো? 6 নম্বর ক্লাসটা পড়বা কিভাবে? যে প্রশ্নগুলো লিখে দিলাম, অ্যাড্রেস গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, তাহলে গ্রুপ থেকে নিয়ে নিও। তারপরে আমি আরেকবারও দিয়ে দিচ্ছি। আমি যে আমাদের রিসেন্ট গ্রুপে দিয়ে দিচ্ছি, আমরা তো এখন মাল্টিমিডিয়া আইটি এই গ্রুপটা ইউজ করছি, যে কারণে এখানে দিয়ে দিচ্ছি। এখানে গেলে আমাদের এই 6টা ক্লাসই হচ্ছে যে এখানে পাবা, এবং এইটা টোটালি থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার